পমফ্রেট মাছ খেতে আমরা কে না ভালোবাসি। আমার তো ভীষণ প্রিয় এই মাছটি। একঘেয়ে যখন রুই কাতলা মাছ খেয়ে খেয়ে আমাদের ভালো লাগে না, তখন আমরা একটু অন্যরকম মাছ খেয়ে ট্রাই করতেই পারি। আজকের রেসিপি হলো পমফ্রেট মাছের ঝাল। এটা আপনারা কিন্তু শুধু সর্ষে পোস্ত বাটা দিয়েও করতে পারেন। আজকে আমি কিন্তু এই রান্নাটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। তাহলে চলুন আজকে রেসিপিটা ট্রাই করি। পমফ্রেট মাছের ঝালের জন্য আমি এখানে 3টে পমফ্রেট মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়ে আমি অল্প করে ছুরি দিয়ে একটু স্লিট করে নিয়েছি। এরপরে মাছে আমি একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আপনারা কিন্তু চাইলে এর সাথে একটু টক দই বা একটু লেবুর রসও মাখিয়ে রাখতে পারেন। তবে আমি মনে করি লেবুর রস মাখিয়ে ডাইরেক্ট মাছটা ভাজলে যদি কোনো রকমের তিতকুটে আসে, সেই জন্য আমি কিন্তু মাছটা এখন লেবুর রস কোনো ব্যবহার করিনি, শুধুমাত্র নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে মাছের গ্রেভির জন্য তৈরি করে নেবো একটা মশলা। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি, কেননা পেঁয়াজের গায়ে না অনেকটা নোংরা ছিল। দিয়ে আমি একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে একটু পেস্ট করে নিতে পারেন। আর এদিকে আমি একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটা একদম একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা কিন্তু এই সর্ষেটা পেস্ট করার সময় এর মধ্যে অল্প একটু লবণ দিতে পারেন। সর্ষের মধ্যে একটু লবণ দিয়ে কিন্তু সর্ষেটা পেস্ট করলে তাহলে কিন্তু সর্ষেটা তিতো হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি একটা ছোট বাটির মধ্যে একটু টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে প্রথমে আমি খুব ভালো করে একটু চামচ দিয়ে ফেটিয়ে নেব অল্প একটু জল দিয়ে। নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু ভালো কালারের জন্য। দিয়ে এই টক দইটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি। এরপরে চলে যাব সোজা রান্নায়। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনের উপর। বসিয়ে দিয়ে আমি এই মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, কেননা মাছগুলোকে ভাজতে হবে। আর পমফ্রেট মাছ কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, নয়তো কিন্তু এতে একটা, যেহেতু সামুদ্রিক মাছ, একটু আঁশটে গন্ধ লাগতে পারে। আর যেহেতু আমি এখানে কোনো রকম লেবুর রস ব্যবহার করিনি, তাই মাছগুলোকে কিন্তু আমি একটু কড়া করেই ভাজবো। আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাতে কিন্তু এই রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। আর মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর ফ্রাই প্যানে থাকা তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন। দেখবেন যে কোনো মাছের ঝাল বা যে এরকম টাইপের রান্নাতে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিলে বেশ ভালো একটা ফ্লেভার হয়। আর এরপরেই দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর এরপরেই দিয়ে দিয়েছে যে পোস্ত, লঙ্কা আর সর্ষের যে পেস্টটা, সেটা। এই পেস্টটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে এবং খুব বেশি কিন্তু কষানো যাবে না। সেই জন্যে পেঁয়াজটাকে আগে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিয়েছি হলুদ। দিয়ে ভালো করে মশলাটা অল্প একটু কষিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি যে টক দইয়ের পেস্টটা ছিল, সেই টক দইয়ের পেস্টটা দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া জলটা। এই রান্নাটা করা কিন্তু একদমই সহজ। আপনারা সকলেই জানেন পমফ্রেট মাছের ঝাল রান্না করতে একদম একটা ইজি রান্না। তবু আমি কি করে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। অনেকে আছে পমফ্রেট মাছে কিন্তু টক দই খেতে পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় একটু টক দই দিলে, যেহেতু আমি লেবুর রস দিইনি, এই মাছের যদি কোনো রকম আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু আর লাগে না। ঝোলটা খুব ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি এবং একই সাথে দিয়ে দিয়েছি একটু ধনেপাতার কুচি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে একটু সামান্য সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, কেননা পমফ্রেট মাছ যথেষ্ট নরম। বেশিক্ষণ কিন্তু ঝোলের মধ্যে রাখলে মাছগুলো ভেঙে যেতে পারে।
মাছটা রান্না একবারেই হয়ে গেছে। এরপরে মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর প্রথমে মাছগুলোকে তুলে নিয়েছি, তারপরে কিন্তু এই গ্রেভিটা আমি আরও একটু ঘন করে নিয়েছি, নিয়ে তারপরে এই মাছের উপর গ্রেভিটা আমি দিয়ে দিয়েছি। কেননা যেহেতু মাছটা বেশি ফোটানো যাবে না, তাই একটু ফুটিয়ে নিয়ে পর মাছটা নামিয়ে নিয়েছি। গ্রেভিটা দেখুন একটু ঘন করে নিয়েছি। আপনারা যদি চান একটু ঝোলঝোলও রাখতে পারেন, সেটা আপনাদের খুশি। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার কিন্তু শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আর আপনাদের কাছে যদি পমফ্রেট মাছের রান্নার কোনো আইডিয়া থাকে, নতুন কোনো আইডিয়া, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমিও আপনাদের থেকে নতুন রান্নার কোনো আইডিয়া পেতে পারি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই গরম ভাত ছাড়া আর অন্য কোনো কিছুর সাথেই ভালো লাগবে বলে আমার তো মনে হয় না। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।